কাল সব পথ মিলবে রাজধানীর ৩০০ ফিটে। তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুত মঞ্চ, তাকে অভ্যর্থনার দায়িত্বে থাকা বিএনপি নেতারা বলছেন জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পছন্দ নয় তারেক রহমানের। রাজধানীর পূর্বাচলে তারেক রহমানকে সংবর্ধনা দিতে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেখান থেকে সহকর্মী জাকারিয়া খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও জানাতে। জাকারিয়া, আর কিছুক্ষণ পরেই সব ঠিক থাকলে তিনি প্লেনে উঠবেন এবং দেশের পথে রওনা দেবেন। এর আগে এই মুহূর্তে আসলে সমাবেশ স্থলের যে পরিস্থিতি, সেটি কি দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? আপনার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া বা উপস্থিতি যাই বলি না কেন, সবই শুনতে চাই। আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যা বোঝায় সেটি কিন্তু এই মুহূর্তে চলছে রাজধানীর ৩০০ ফিটের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে, যেখানে কিনা আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে অবতরণ করে যেই জায়গাটিতে এসে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, সেই জায়গাটি। এবং এই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিন্তু নেতাকর্মী এবং বিএনপির সর্বস্তরের মানুষের মধ্যেই কিন্তু একটি উন্মাদনা দেখা গিয়েছে। এবং সেই লক্ষ্যে কিন্তু গত ২-৩ দিন ধরেই এই রাজধানীর ৩০০ ফিটের যেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে রয়েছে, সেখানে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। এবং এই মুহূর্তে পুরো জায়গাটি আসলে, যেহেতু কালকে সকালেই তিনি দেশের মাটিতে পা রাখবেন, তাই এখনই কিন্তু এই জায়গাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনীতে যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এই উৎসুক যে নেতাকর্মী তাদেরকে সামলাতে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। তবে এই যে নেতাকর্মীরা এসেছেন, তারা কিন্তু বাংলাদেশের সকল প্রান্ত থেকে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা আসলে তাদের সেই নেতাকে একবার সচক্ষে দেখতে চান, যার জন্য অপেক্ষায় ছিলেন দীর্ঘ ১৭ বছর। আমি এখানে বগুড়া থেকে অনেকে এসেছেন আরও দূর দূরান্ত থেকে। আমি একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি মাদারীপুর থেকে এসেছি। আমি বগুড়া থেকে এসেছি। বগুড়া থেকে 500 গাড়ির উপর আসছে এখানে। মাদারপুর, খোয়াজপুর ইউনিয়ন থেকে আসছি আমরা, 200 গাড়ি আসছি। আপনারা কেন এসেছেন? আপনাদের কি কেন? আমরা আসছি আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর আগামীকালকে সে বাংলাদেশে আসছে। তিনি বলছিলেন আসলে দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান দেশে আসছেন, তাই তাদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে এবং তারা কিন্তু সেই তার আসার অপেক্ষায় রয়েছেন। এবং কালকে সকালে তিনি এখানে আসবেন এবং নেতাকর্মীদের সাথে দেখা করবেন। তো শুভ্র, আমার কাছে ৩০০ ফিট থেকে একদম পরিষ্কার। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।